ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংকের আপনারা আগের পার্টে অনেকেই দেখছেন এবং ভালো কমেন্ট করছেন। তো আমি যে পাওয়ার ব্যাংকটি এক ভিডিওতে কমপ্লিট করতে পারি নাই, আমি দ্বিতীয় পার্টের জন্য আপনাদের বলছিলাম। তো আজকে আপনাদের পাওয়ার ব্যাংকের দ্বিতীয় পার্ট শুরু করছি। তো আমাদের যে পাওয়ার ব্যাংকটি সেটা যে কিছু ত্রুটির কারণে আমি চার্জিং কেসটি একটু আলাদা করছি, মানে ভিন্নভাবে করছি। তো ব্যাটারিগুলো আমি কানেকশন করে নিয়েছি। অবশ্যই কানেকশন আপনারা যারা ইলেকট্রিক্যাল কাজ পারেন এটা দেখানোর কিছুই নেই, অবশ্যই প্লাস এবং মাইনাস দেখে সোল্ডারিং করে দিলেই এই জায়গার কানেকশন ক্লিয়ার। তো আমি কানেকশন দেওয়ার পরে আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এখানে 27 ওয়াট 28 ওয়াটের চার্জ হচ্ছে, আরও বেশ 45 ওয়াটের পাওয়ার ব্যাংক হবে এটি। আমাদের যে চার্জারটি সেই চার্জারটি 45 ওয়াট আউটপুট দেয় না, যার কারণে 27 থেকে 28 ওয়াট দেখাচ্ছে। তো আমরা পাওয়ার ব্যাংকে যে কেসটি হিসেবে আমি একটা শাওমির কেস ব্যবহার করছি। তো এখন আমি পাওয়ার ব্যাংকের যে ব্যাটারিগুলা টেপ দিয়ে আমি ভালো করে করে নেব, যাতে কোনো শর্ট কানেকশন না থাকে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে শর্ট কানেকশন না থাকে, সেদিকে ভালো করে খেয়াল রাখতে হবে। আপনারা অনেকে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না ভাই। ইলেকট্রিক্যাল ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করি। হয়তো সাবস্ক্রাইব করেন, হয়তো আমি আপনাদের কিভাবে বুঝাইবো জানি না, বুঝাইতে অনেক ভালো পারি না, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি যে আমি যে পাওয়ার ব্যাংকের কেসটি ব্যবহার করব, কেসটি হচ্ছে এটাও একটা শাওমির কেস, এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এটা রেখে দিয়েছিলাম। তো আমি সেই কেসটি আমি ফিটিং করব এবং এই কেসটি আমি ব্যবহার করব। তো এখানে হচ্ছে 30,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আমি ব্যবহার করছি, দুইটি 4টি স্যামসাংয়ের ব্যাটারি এবং বাকি সবগুলা ল্যাপটপের ব্যাটারি আমি ব্যবহার করছি। তো সব মিলিয়ে এখানে প্রায় 30,000 মিলিঅ্যাম্পিয়ার আমি চার্জিং পাওয়ার ব্যাটারি ব্যবহার করব। তো আমি আপনাদের একটু কাট করে দিছি কারণ ভিডিওটি লং হয়ে যাবে। তো আমি আমাদের যে ওয়্যারলেসটি আমি শুধু লাগিয়ে নিছি উপরের ডাবল সাইড বোর্ড টেপ দিয়ে। তো আমি যে সার্কিট অর্থাৎ আউটপুট থেকে আমি 4টি ওয়্যার আমি কানেকশন করে নেব, প্লাস মাইনাস এবং ডি প্লাস ডি মাইনাস। তো আমি 4টি ওয়্যার আমি কানেকশন করে নিছি, ডি প্লাস মাইনাস এবং ডি প্লাস ডি মাইনাস। আমি আপনাদের একটু ভালোভাবে দেখাচ্ছি, এটা অবশ্যই না বোঝার কিছু নেই, আপনারা যারা এইসব কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি একটু চেক করে নিয়ে দেখি আমাদের বোল্ট ঠিক আছে কিনা। 4.97 মানে 5 ভোল্টের কাছাকাছি যাওক। আর এটা হচ্ছে ডি প্লাস ডি মাইনাস। তো আমি আমাদের যে ওয়্যারলেসটিতে আমরা সোল্ডারিং করে দিব। আমরা এখানে একটু প্লাস মাইনাস এটা আমরা ভালোভাবে তো আমি প্লাস মাইনাস ডি প্লাস ডি মাইনাস আমি দেখে সোল্ডারিং করে নিলাম। আপনারা মেইন রাখবেন প্লাস এবং মাইনাস, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্লাস মাইনাস দেখে এটা সোল্ডারিং করে দেবে এবং ডি প্লাস ডি মাইনাস যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা প্লিজ কাইন্ডলি একটু গুগলে সার্চ দিয়ে বুঝবেন যে প্লাসের কাছে কোন কানেকশনটি এবং মাইনাসের কাছে কোন কানেকশনটি। তো আমি একটু সহজের জন্য বলে দিই, মাইনাসের জায়গায় ডি প্লাস থাকে এবং প্লাসের জায়গায় ডি মাইনাস থাকে। এটা আপনারা যদি আরেকটু বুঝতে চান একটু গুগলে সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি আবার করার পরে ভিডিও একটু কাট করে দিচ্ছি। আমাদের যে ক্লিয়ার যে প্লাস্টিকের শিটটি আমি এক পাশে বাঁকা করে বসিয়ে নিছি, সেই ভিডিও আপনাদের কাট করে দিছি কারণ ভিডিও আমার অনেক লং হয়ে যাবে। তো আমি এই পাশে আমি হিট দিয়ে এখন আমার তো আমাদের পাওয়ার ব্যাংক পুরো কমপ্লিট হয়ে গেল। আপনারা অবশ্যই যে আমার যে ওয়্যারলেসটি আমি সরিয়ে নিছি কারণ ওয়্যারলেসটি একটু প্রবলেম ছিল, আমি আমার মনের মতো পাওয়ার ব্যাংকটি বানাতে পারলাম না, খুবই দুঃখের বিষয়।
তো অবশেষে আমাদের পাওয়ার ব্যাঙ্কটি এইভাবে লোক রাখতে হলো, আমি এটা আস্তে আস্তে সবই করে নেব। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমার পাওয়ার ব্যাঙ্কটি খুব কমপ্লিট। আপনাদের ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।